हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। समस्त श्रोतादेर आबारो अभिनंदन प्रीति एवं शुभेच्छा जानिए आसन्न बैशाख मासेर कृष्णपक्षेर सबचाइते गुरुत्वपूर्ण बरुथिनी एकादशीर माहात्म्य एवं এই ব্রত পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি 10,000 বছর তপস্যা করার ফল অনায়াসে লাভ করতে পারবেন। এমনকি মহাদেব শিব তিনিও এই ব্রত পালন করেছিলেন। অতএব সবার মঙ্গলের জন্য এই ব্রতটি অবশ্যই পালন করবেন। আর এই একাদশী ব্রত যারা পালন করেন এই একাদশী ব্রতের এই শুভ তিথিতে এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বিনামূল্যে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পত্র দিয়ে বিশেষ প্রার্থনা এবং আরতি নিবেদন করা হয়। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস টু অল করে দেবেন, তাহলে আপনাদেরও বিশেষ কৃপা লাভের সুযোগ আমি প্রদান করব। তাই বিলম্ব করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস টু অল করে দেবেন। এই একাদশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হচ্ছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। একাদশী ব্রত না করলে মৃত্যুর পরে তাকে নরকে গমন করতে হয়। আর এই কলিযুগের সমস্ত ব্রতের মধ্যে একাদশী হচ্ছে মহাব্রত। তাই যে কোনো দেবদেবীর পূজা করুন, ধর্মকর্ম করুন, তীর্থে ভ্রমণ করুন, উপবাস থাকুন, যাই করুন না কেন একাদশী পালন না করলে কিন্তু নরক যন্ত্রণা থেকে আমরা কেউ নিস্তার লাভ করতে পারবো না। তাই আপনারা কেউ আর বিলম্ব করবেন না। একাদশীর আগের দিনে আপনারা যারা আমিষ গ্রহণ করেন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে অনুকল্প গ্রহণ করবেন। বিভিন্ন প্রকার বাদাম যেমন কাজু, চিনে বাদাম, খেজুর, কাঠবাদাম এবং বিভিন্ন প্রকার ফল এবং কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কাঁঠালের সবজি রান্না করে বাদাম তেল দিয়ে বা সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করবেন। আর এই দিনে সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। বাজারের কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবেন না। তাহলেই শুদ্ধভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। আর একাদশীর দিনে পুরুষেরা ক্ষৌর কর্ম করবেন না। আর একাদশীর দিনে যৌন সঙ্গ নিষেধ, দিবানিদ্রা নিষেধ, আর প্রজল্প করা বা পরচর্চা পরনিন্দা সম্পূর্ণ নিষেধ। পবিত্র নদীতে স্নান করবেন। আর এই বৈশাখ মাসে প্রাতঃ স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আর তুলসী বৃক্ষে জল দান করা, তুলসী জলধারা দানের মাধ্যমে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তাই এই বৈশাখ মাসের এই প্রথম একাদশী হচ্ছে এই বরুথিনী একাদশী, যে একাদশী পালন করার ফলে আপনার পূর্বপুরুষেরা সকলেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হবে আর আপনিও মৃত্যুর পরে বৈকুণ্ঠে গতি লাভ করবেন। তাই আপনারা সম্পূর্ণ ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করবেন। আর একাদশীর পরের দিনে আপনারা নিরামিষ গ্রহণ করবেন। যারা আমিষ গ্রহণ করেন তাদের জন্য একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ। আর একাদশী দিনে সকলেই অনুকল্প গ্রহণ করবেন বা সাধ্যমতো উপবাস থেকে আপনারা একাদশী ব্রত পালন করবেন। আর যারা আমিষ গ্রহণ করেন দ্বাদশী দিনেও অবশ্যই আপনারা নিরামিষ গ্রহণ করবেন। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে নির্ধারিত সময়ে পালন করবেন। আর নির্ধারিত সময় পালন না করলে একাদশী ব্রতের ফল নিষ্ফল হয়ে যায়। তাই একাদশী ব্রতের যে পালনের সময় আমি বলে দেব, কে কোথায় থেকে কোন সময়ে পালন করবেন তা আপনারা সম্পূর্ণভাবে জেনে নিতে পারবেন। তা আশা করি আপনারা আসুন শ্রবণ করুন বরুথিনী একাদশী মাহাত্ম্য। এই বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য
ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম করি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বললেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ যখন এরকম প্রশ্ন করলেন, তখন শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব একাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য তিনি সুন্দর করে বর্ণনা করলেন। এই একাদশীর মাহাত্ম্য তো নিজে শ্রবণ করবেন,
এবং অন্যদেরকে শ্রবণ করার সুযোগ প্রদান করতে পারেন আপনি আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে। অনেক মানুষ যারা একাদশী ব্রত কখনো পালন করেন না, বিশেষ করে এই বৈশাখ মাসে কাউকে যদি ভগবানের নাম শ্রবণ করার প্রতি, একাদশী ব্রত পালন করার প্রতি, ভগবানের আরাধনা করার প্রতি অনুপ্রাণিত করা যায়, কাউকে বলবেন, তাহলে ভগবান আপনার কাছে তিনি কি করবেন? অত্যন্ত বিশেষ কৃপা আপনাকে দান করবেন, আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে যাবেন। তাই নিজে শ্রবণ করবেন এবং অন্যদেরকেও এই ব্রত শ্রবণের সুযোগ করে দেবেন। আর এই ব্রতটি হচ্ছে 24শে এপ্রিল 2025 বরুথিনী একাদশী ব্রত, 24শে এপ্রিল 2025। এই ব্রতটি পালন করার পরে 25শে এপ্রিল আপনারা পালন করবেন। মায়াপুরে পালনের সময় হচ্ছে 5টা 7 থেকে 9টা 25 মিনিটের মধ্যে, ইম্ফলে 4টা 43 থেকে 9টা 2 মিনিটের মধ্যে, গুয়াহাটি 4টা 50 থেকে 9টা 11 মিনিটের মধ্যে, কলকাতা 5টা 8 থেকে 9টা 25 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর 5টা 21 থেকে 9টা 36 মিনিটের মধ্যে, পাটনা 5টা 17 থেকে 9টা 37 মিনিটের মধ্যে এবং কাঠমান্ডু 5টা 29 থেকে 9টা 51 মিনিটের মধ্যে, চেন্নাই 5টা 50 থেকে 10টা 1-এর মধ্যে, নাগপুর 5টা 47 থেকে 10টা 3 মিনিটের মধ্যে, বৃন্দাবন 5টা 45 থেকে 10টা 6-এর মধ্যে, দিল্লি 5টা 45 থেকে 10টা 8-এর মধ্যে, হায়দ্রাবাদ 5টা 53 থেকে 10টা 7-এর মধ্যে, ত্রিবান্ধম 6টা 8 থেকে 10টা 16 মিনিটের মধ্যে, কলম্বো 5টা 58 থেকে 10টা 5 মিনিটের মধ্যে, ব্যাঙ্গালোর 6টা 1 থেকে 10টা 12 মিনিটের মধ্যে, মুম্বাই 6টা 14 থেকে 10টা 29 মিনিটের মধ্যে, আহমেদাবাদ 6টা 10 থেকে 10টা 28 মিনিটের মধ্যে এবং উদমপুর 5টা 48 থেকে 10টা 14 মিনিটের মধ্যে। এই নির্ধারিত সময় আপনারা সকলে পালন করবেন। আর আপনারা বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে। এর পরবর্তী ভিডিও যে আপনারা চন্দন যাত্রা, অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করবেন তা বিস্তারিতভাবে আমি বর্ণনা করব। তাই আপনারা সকলে তার জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।